ভবানীপুরের আক্রমণ এবার বিপদ হতে পারে। পেনাল্টি বক্সের মধ্যে ডগলাস সঞ্জু প্রধানকে আবার অভিনব সেন্টার করবেন, করেছেন ক্রিজো এবং গোল। ক্রিজো এবার কিন্তু জিতেন মুর্মু ফাঁকায় বল পেয়ে গেছেন, তিনি অনসাইড, অনেকটা সময় নিয়ে ফেললেন। হাউকিপ শট নেবেন, হাউকিপ শট নিয়েছেন এবং সুন্দর একটি সেভ, চমৎকার শট এবং তেমনই সুন্দর একটি সেভ। কলকাতার বাইরের দর্শকরাও মাঠে এসে খেলা দেখতে পারেন, এই যেমন এই দর্শকরা দেখছেন, এর মধ্যে অনেক উদীয়মান খেলোয়াড়রা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন খেলা দেখতে এসেছে। ছোট ছোট ছেলে মেয়ে তারাও খেলা শিখতে পারবে এই মানের, অর্থাৎ প্রথম ডিভিশনে প্রিমিয়ার লিগ। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল গ্লস্টারশায়ার রেজিমেন্ট, তারপর ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল। শেষ মুহূর্তের কিছু পরামর্শ নিজেদের পরিহিত বলতে বলতে খেলা শুরু। ভবানীপুর ফুটবল ক্লাব বনাম সাদান সমিতি। সঞ্জু প্রধানের আবার আক্রমণ, একেবারে পেনাল্টি বক্সের মধ্যে চমৎকার সেন্টার ছিল। দেখুন কিভাবে ঘটনাটি ঘটেছিল। সাদান সমিতি ভবানীপুরের আক্রমণ এবার বিপদ হতে পারে। পেনাল্টি বক্সের মধ্যে ডগলাস, কিন্তু সাদান সমিতির আক্রমণ দেখুন, সেখান থেকে চমৎকার শট, সেখানে শট করেছিলেন জিতেন মুর্মু, ভবানীপুরের খেলোয়াড় জিতেন মুর্মু। দেখুন কিভাবে আক্রমণটি হয়েছিল। ভবানীপুরের আক্রমণ একেবারে সরাসরি গোলরক্ষকের হাতে বল, খেলোয়াড় বলটি ভাসিয়ে দিয়েছেন, সেখানে ক্রিজো গিয়েছিলেন, আবার একটা সুযোগ, আবারও একটি সুযোগ পেয়েছিলেন সেখানে সেলেস্টাইন, কিন্তু এই ক্ষেত্রে কাজের ফেন্ডার। দেখুন সঞ্জু প্রধান সেন্টার করেছিলেন, সেখানে সেলেস্টাইন পৌঁছে গিয়েছিলেন, একেবারে বাঁদিকে ক্রিজোর কাছে দিয়েছেন, ক্রিজো সেন্টার করবেন। জিতেন মুর্মু রয়েছেন পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু চমৎকার ট্যাকল, কিন্তু হাউকিপের শট, কিন্তু সরাসরি গোলরক্ষক সুখদেব। কিন্তু ভবানীপুরের অনুকূলেই বেশি রয়েছে অভিনব বাগ, চমৎকার ওভারল্যাপে চলে এসেছেন, ডান দিকে দিয়েছেন সঞ্জু প্রধানকে, আবার অভিনব সেন্টার করবেন, করেছেন ক্রিজো এবং গোল। ক্রিজো প্রথম গোলটি করলেন খেলার 10 মিনিটের মাথায়। চমৎকার একটি বিল্ড আপ ডান দিক থেকে সঞ্জু প্রধান, অভিনব বাগ এবং অবশেষে ক্রিজো। চমৎকার একটি বিল্ড আপ ডান প্রান্ত থেকে এবং ক্রিজো অনায়াসে হেড করে বলটিকে জালে জড়িয়ে দিলেন। পিটার, এই দেখুন সঞ্জু প্রধান, সেখান থেকে অভিনব বাগ সেন্টার এবং সুখদেবনাথ আবার ক্রিজোকে লক্ষ্য করে সেখান থেকে জিতেন মুর্মু, কিন্তু না, ডেঞ্জারাস প্লে হয়ে গিয়েছিল, সে কারণে রেফারি খুব কাছেই ছিলেন, তিনি ফ্রি কিক দিয়েছেন। ক্রিজো সঙ্গে রয়েছেন জিতেন মুর্মু, কি করবেন, মুর্মুকে দিয়েছেন, জিতেন একেবারে বাঁদিকে হাউকিপকে দিয়েছেন, পিটার সেন্টার করেছেন, এখানে একেবারে সহজ একটা সুযোগ পেয়ে গেছিলেন ওখানে সঞ্জু প্রধান। দেখুন পিটার হাউকিপের সেন্টার, সঞ্জু প্রধান এটি ভলি মারার চেষ্টা, ডান দিক থেকে তন্ময় সেন্টার করবেন, বলটি ভাসিয়ে দিয়েছেন, চমৎকার কর্নার ছিল, হেডও করেছিলেন ওখানে, কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। দেখুন সঞ্জু প্রধান, অভিনব, এবার কিন্তু জিতেন মুর্মু ফাঁকায় বল পেয়ে গেছেন, তিনি অনসাইড, অনেকটা সময় নিয়ে ফেললেন, একেবারে ফাঁকায় বল পেয়ে গেছিলেন। ওদিক থেকে আক্রমণ, সুন্দর পাস, সেখান থেকে ক্রিজোর কাছ থেকে মুর্মু, সেখান থেকে লম্বাটি, দেখুন
বা প্রান্তে ক্রিজো, দুজন ডিফেন্ডার রয়েছেন। ক্রিজো এগিয়ে চলেছেন, সুন্দর পাস, সেখানে সঞ্জু প্রধান, কিন্তু এরকম একটা হেজিটেশন ছিল তার মধ্যে। দেখুন জিতেন মুর্মু, সামনেই রয়েছেন ক্রিজো, ক্রিজোকে দিয়েছেন পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু করা খুবই বিপজ্জনক, একটু এদিক ওদিক হলে কিন্তু পেনাল্টি হয়ে যেতে পারে। ক্রিজো সুন্দরভাবে বলটিকে নিয়ন্ত্রণে রেখেছেন ক্রিজো, সেখান থেকে পিটার হাউকিপ শট নেবেন, হাউকিপ শট নিয়েছেন এবং সুন্দর একটি সেভ, চমৎকার শট এবং তেমনই সুন্দর একটি সেভ। মানের ফুটবল বলতেই হবে। দেখুন ক্রিজো সেখান থেকে দূরপাল্লা শট, এবার একটি সুযোগ এবং একেবারে ফাঁকা গোল ছিল, সহজতম সুযোগটি মিস হয়ে গেল। আরো একটি সুযোগ এবং এখানে কিন্তু খুব রাফ ট্যাকল করে ফেলেছেন সঞ্জু প্রধান, ফাউল হবে এবং ফ্রি কিক বিপজ্জনক জায়গায়। সাধারণ সমিতি 0। দেখুন আরো একবার চটলার মধ্যে সায়ন শাহানি বলটিকে ফ্লোট করে দিয়েছেন সিং, বলটিকে রাখবেন পেনাল্টি বক্সের মধ্যে, রেখেছেন এবং সেখানে একটি হেড ছিল কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে। তিনি এখনো পর্যন্ত সেভাবে সুবিধে করতে পারেননি। বলতে বলতেই শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। ভবানীপুর ফুটবল ক্লাব 1-0 গোলে এগিয়ে রয়েছে। প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টায় সাধারণ সমিতি, যথেষ্ট স্কিলফুল খেলোয়াড়, ইস্ট বেঙ্গল একাডেমির প্রোডাক্ট। এদিকে কিন্তু সহজ সুযোগ সোনুর কাছে, সেখান থেকে ডগলাস শট মারবেন না, অবশেষে সুশীল মিতেই শটটি মারলেন। দেখুন সোনু হালদারের কাছে, সেখান থেকে ডগলাস এবং তার ওয়েলিস প্লাজা পরিবর্তন খেলোয়াড় হিসেবে নেমেছেন। ওয়েলিস প্লাজা যিনি একজন গোল মেশিন, ওয়েলিস প্লাজা পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন, কিন্তু তিনজন ডিফেন্ডাররা চলে এসেছিলেন। অভিজিৎ নস্করের কাছে বল, সেখান থেকে শাহানি ফ্লোট করে দিয়েছেন, খুব সুন্দরভাবে সময় মতো বেরিয়ে এসছেন এখানে। দেখুন ফ্লাইটটি বুঝে ঠিক সময় মতো বেরিয়ে এসেছিলেন শুভম, কিন্তু ফারুকি তুলে দিয়েছেন ওখানে ওয়েলিস প্লাজার জন্য, ওয়েলিস প্লাজা পড়ে গেছেন এবং পেনাল্টি। ওয়েলিস প্লাজাকে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করেছেন হাবিব কাবুমা। দেখুন কিভাবে ঘটনাটি ঘটেছিল। না, বাইরে ফ্রি কিক হয়েছে, মাফ। জিতেন মুর্মু, পিটার হাউকিপ, কিন্তু না, খেলোয়াড় দেখুন কিভাবে ফ্রি কিকটি রয়েছেন সোনু, ফাউল। শাহানি সোনু বলটি মেরেছেন সরাসরি গোল করার প্রয়াস, কিন্তু সেখানে ফিস্ট করে বলটি বার করে দিয়েছেন শুভম, কিন্তু এখনো সায়নের কাছে বল, সেখান থেকে সোনু, সুশীল, নির্মল ছেত্রী পৌঁছে গিয়েছিলেন। আরো একটি শট দূরপাল্লার জন্য মণিপুরের খেলোয়াড় সুশীল মিতাই, সেখান থেকে সায়ন নিজেই শট নিয়েছেন, কিন্তু সরাসরি গোলরক্ষকেরা। দেখুন সায়ন চারজন খেলোয়াড় পরিবর্তন হয়ে গেল। বল পেয়ে গেছেন সুজয় দত্ত, আবার আক্রমণে ভবানীপুর এবং ভালো একটি সুযোগ পেয়ে গেছিলেন, গোল করার সুযোগ পেয়ে গেছিলেন। দেখুন সুন্দর মধ্যে ঢুকে পড়েছিলেন সেবার প্লাজা আরো একবার বল পেয়ে গেছে, প্লাজা শট, কিন্তু না, অন্য একজন খেলোয়াড় যে কোনো সময় গোল করে দিতে পারেন। সুন্দর একটি ব্যাকহিল করেছিলেন বাগকে। বলতে লম্বা বাঁশি, ভবানীপুর ফুটবল ক্লাব সাধারণ সমিতিকে 1-0 গোলে হারালো। আর
সেই একটি মাত্র গোল করেছেন ক্রিজো প্রথমার্ধে।